আজকের ভিডিওতে দেখব এই ফ্যানটির সমস্যা কী এবং কিভাবে সমাধান করা যায়। চলুন দেখে নেওয়া যাক এই ফ্যানটিতে সমস্যা কী আছে। আমরা সিরিজ টেনে ফ্যানটিকে যখন লাইন দিচ্ছি তখনই দেখতে পাচ্ছেন ক্যাপাসিটর ছাড়া ফ্যানটি ঘুরছে। ফ্যানটি আসলে উল্টা ঘুরছে। আমরা যেভাবে সংযোগ করছি দেখতে পাচ্ছেন এভাবে সংযোগ করলেই ফ্যানটি উল্টা ঘুরছে, এটি বাউ ঘুরছে না, যার কারণে আমরা ফ্যানটি সমস্যাটি খুঁজে বের করার চেষ্টা করব এবং সমাধান করার চেষ্টা করব। চলুন দেখে নেওয়া যাক এই সমস্যাটি কী এবং সমাধান কিভাবে করতে হয়। সর্বপ্রথম আমরা ফ্যানটি খুলে নেব। এই ফ্যানগুলোর বডিগুলো খুব পাতলা হয়ে থাকে, যার কারণে বডিগুলো খুলতে হলে খুব সাবধানতার সহিত খুলতে হয়। জোরে টোক্কা দেওয়া যায় না, যার কারণে আমরা এটি হিট দিয়ে পর্যাপ্ত পরিমাণ হিট দিয়ে বডিটি গরম করে খুলে নেব, যাতে বডিটিতে বেশি আঘাত প্রয়োজন না হয় এবং বডিটি ভেঙে না যায়। দেখতে পাচ্ছেন আমরা এক্সট্রা 3টা নাট লাগিয়ে নিয়েছি, যাতে আমরা বাড়ি দিতে পারি এবং তারটি সুন্দরভাবে উপর থেকে তুলে নেওয়ার জন্য আমরা তারটি সাইড করে নিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে এটি উঠে পড়ে। এখন আমরা গ্যাস দিয়ে এবং গ্যাস টর্চ যেগুলো আছে সেগুলোর সাহায্যে আমরা ফ্যানটিকে একটু হিট করে নেব। পর্যাপ্ত পরিমাণে হিট করব, যাতে অতিরিক্ত হিট না, আমরা সহনীয়ভাবে ফ্যানটি ধরে রাখতে পারি এবং কিছু হিট দিলেই ফ্যানটি খুলে যাবে। দেখতে পাচ্ছেন আমরা খুলে গেছে বডি থেকে। এখন আমরা উপরেরটাকে একটু হিট দিয়ে নেব। আমরা যে ওভার গরম করে একেবারে পুড়ে ফেলবো, সব জ্বালিয়ে ফেলবো এরকমের না, সব পরিমাণে হিট দেব। বডিটির দিকে ধরে দেখব গরম হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমরা খুলে ফেলেছি। এখন এখানে দেখতে পাচ্ছি আমরা কয়েলটির একটি কানেকশন পুড়ে শর্ট হয়ে গেছে, যার কারণে ফ্যানটি ম্যাগনেট হচ্ছে না এবং উল্টা ঘুরতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে স্পার্কিং করে পুড়ে গেছে, যার কারণে ফ্যানটি ঠিকঠাক মতো ঘুরে নেই, উল্টা ঘুরত। তাই আমরা এটি খুলে আবার নতুন করে কানেকশন করব। আপনারা দেখতে থাকুন আমরা এটি কিভাবে খুলতে থাকি। প্রথমে আমরা ভালোভাবে আস্তে ধীরে এটির যে বানটি আছে সেই বানটি কেটে নেব, যাতে আমরা তারটি ভালোভাবে কোনটা কোন কানেকশন আপনাদের দেখে নেবেন, আমরা খুলে নিতে পারি। দেখতেই পাচ্ছেন আমরা একটি সুন্দরভাবে বসিয়ে রাখলাম, যাতে কয়েলটির মধ্যে চাপ না লাগে। দেখতে পাচ্ছেন ভিতরে যে কয়েলটি আছে সেই কয়েলে হলুদ তার কালেকশন করেছে, লালটি করেছে কমন, কালোটি করেছে রানিং এর এক প্রান্ত, মানে বাইরের সাইডটা রানিং, ভিতরের সাইডটা স্টারিং করেছে। এখন আমরা কেটে নতুন তার দিয়ে এটি কালেকশন করব। এখানে যেহেতু কমন লাল তার, আমরা লাল তারই এখানে কালেকশন করব। দেখতে পাচ্ছেন লাল তারটি আমরা এখানে ভালোভাবে আটকে নিয়েছি, পরবর্তীতে সোল্ডারিং করে নেব। এখন আমরা কালো তারটি মাপ দিয়ে করে নিচ্ছি। এই দুটি তারেই আমাদের মেন সংযোগটি থাকবে। দেখতে পাচ্ছেন আমরা এখানে কালো তারটিও লাগিয়ে নেব। এখন আমরা সোল্ডারিং করে দিচ্ছি, যাতে এখানে কোনোভাবে লুজ না থাকে। লুজ থাকলে দেখা গেছে সমস্যা হবে, ঠিকমতো সংযোগ পাবে না এবং স্পার্কিং করে পুড়ে কেটে যাবে। তাই আমরা ভালো করে সোল্ডারিং করে দেব, নাহলে স্পট জ্বালা দিয়ে দেব, যাতে এখানে কোনোভাবে লুজ সংযোগ না থাকতে পারে। যাদের স্পট ওয়েল্ডিং করার মতো ব্যবস্থা নেই তারা আপনারা এইভাবে সোল্ডারিং করে দিতে পারেন, সেক্ষেত্রেও জয়েন্টটি খুব মজবুত হবে এবং ভালো হবে। আগে দেখতেই পাচ্ছেন যেভাবে কোম্পানি দিয়েছে আমরা সেভাবে কালেকশন করে নিলাম। এখন এমপিআর টিউব দিয়ে জয়েন্টটি খুব ভালোভাবে ডেকে দেব। খুব সাবধানতার সহিত করতে হবে, কারণ না হলে এখানে পুড়ে যাওয়ার সম্ভাবনা, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তখন আবার কয়েল কেটে বাদাই করে এটিকে তৈরি করতে হবে। তাই সাবধানতার সহিত আপনারা জ্বালা দিবেন এবং সোল্ডারিং করবেন। দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে 3টি তার কালেকশন করে ফেলেছি। এমপিআর টিউব দিয়ে এটিকে সুন্দর করে সেপারেট করে
আটকে নেব একসাথে। দেখতে থাকুন আমরা কিভাবে এটিকে একসাথে করে আটকিয়ে বানিশ করি। আমরা সিরিজ দিয়ে চেক করে নিচ্ছি, পরবর্তীতে আপনাদের দেখাবো কিভাবে সিরিজে চেক করছি এবং কোনটা কি কয়েল। আমরা তারটি দোকানের চেষ্টা করছি, মূলত তার লাগিয়ে নিচ থেকে আমরা তার তুলছি, যার কারণে আমাদের কিছুটা সময় বেশি লেগেছে। আমরা উল্টা দিক থেকে কাজ করার কারণে, একসাথে না দেওয়ার কারণে আমাদের একটু সময় লেগেছে এবং উল্টোভাবে করাতে। দেখতে পাচ্ছেন আমরা নিচ থেকে যে তারটি দিচ্ছি এটি আমাদের উল্টা হয়। আপনারা সর্বপ্রথম সবটি তারা একখানা করে উপর থেকে নিচের দিকে দিবেন, সেক্ষেত্রে তারটি তাড়াতাড়ি ঢুকে যাবে। আমরা ভুলবশত আগে সোল্ডারিং করে নিয়েছিলাম বিদায় আমাদের তারটি ঢোকাতে একটু অসুবিধা হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা এক্সট্রা একটি তার দিয়ে তারপরে আমরা লাইনটি টেনে উপরে তুলেছি। আপনারা আগে থাকতে তারটি ঢুকিয়ে নেবেন উপর থেকে নিচে, তাহলে আপনাদের সমস্যা কম হবে এবং খুব অল্প সময়ের ভিতরেই আপনারা তারটি ঢুকিয়ে নিতে বা লাগিয়ে নিতে সক্ষম হবেন। দেখতেই পাচ্ছেন আমরা এখানে 3টি তার উপরে তুলে এনেছি। এখন আমরা একটি কাগজ দিয়ে সেপারেট করে দেব, যাতে এখানে কোনোভাবে সমস্যা না হয় বা এই গরম হয়ে কয়েলে হিট হয়ে তারপরে না যায়, কয়েল হিট হয়ে তারপরে না যায়, সেজন্য একটি সেপারেট দিয়ে দিলাম। এখন আমরা এখানে ভালো করে বেঁধে দেব, যাতে এখান থেকে তারটি টান লেগে ছিঁড়ে না যায় এবং শক্তভাবে লেগে থাকে। দেখতে পাচ্ছেন আমরা একটি সুতা ঢুকিয়ে এখানে বাঁধ দিচ্ছি। আমরা এই বাঁধটি আরো বড় করে দেব, আপনারা দেখতেই থাকুন আমরা কিভাবে বাঁধি। দেখতে পাচ্ছেন আমরা ধাপে ধাপে বাঁধাই করব, যাতে কয়েলগুলো সবটি হেভি থাকে, বানিশ দিলে আরো শক্তিশালী আক্ষিমভাবে লেগে যায়। তাই আমরা এটিকে পোক্ত করে বেঁধে নিলে এবং টাইট করে বেঁধে নিলে বানিশ দিলে আরো শক্ত হয়ে লেগে যাবে, তার ফলে আরো এটি মজবুত হবে এবং পড়ার সম্ভাবনা খুবই কম থাকবে। লুজ থাকলে দেখা গেছে কয়েল গরম হওয়ার কারণে জ্বলে যেতে পারে। আমরা ভালো করে এটি বেঁধে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন আমরা বানিশ দেব। দেখছেন আমরা বানিশ দিচ্ছি, বানিশ এরমভাবে দিতে হবে যা উপরে নিচে ভালোভাবে পায় এবং কয়েলগুলো সব দিকে পায়, তাতে লুজ কালেকশন থাকবে না এবং সুন্দরভাবে এটি আক্ষিমভাবে লেগে যাবে এবং ভালো বন্ধন তৈরি হবে। তার ফলে কোনো শব্দ হবে না এবং সুন্দরভাবে দীর্ঘস্থায়ী হবে। আপনারা ফ্যান করলে বানিশ দিয়ে ফ্যানটি ফিটিং করবেন, তাতে দেখা গেছে ভালো হবে। দেখুন আমরা এখন কয়েলটি মেপে দেখাচ্ছি। কমনে ধরে আমরা যখন ধরছি এটির আলো বেশি জ্বলছে না, বেশি জ্বলছে। যখন আমরা কমনে ধরে হলুদ তারটি ধরছি তখন আলোটি কম জ্বলছে, তার মানে ভিতরেরটি আমাদের রানিং কয়েল, বাইরেরটি আমাদের স্টার্টিং কয়েল। দেখতে পাচ্ছেন কয়েলটি আমরা মেপে দেখালাম। এখন আমরা এটি ফিটিং করব। ফিটিং করার সময় আপনারা দেখে নেবেন ব্যারিং টোরিং ঠিক আছে কিনা বা লুজ কালেকশন পাবে কিনা। ব্যারিং যদি সমস্যা থাকে তাহলে ব্যারিংটি পরিবর্তন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা ফ্যানটি ফিটিং করার আগে অল্প একটু হিট দিয়ে নিলাম, যাতে ফ্যানটি খুব সুন্দরভাবে বসে পড়ে। আর এই বডিটি বারবার বলছি আমি, এই বডিটি খুবই পাতলা, যার কারণে আমরা এখানে সামান্যতম আঘাত ব্যবহার করিনি। অল্প আঘাতেই এই বডিটি ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে, তাই আমরা সাবধানতার সহিত হিট দিয়ে ফ্যানটিকে বসিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটি নাট লাগিয়ে নিচ্ছি, যাতে এখানে আমাদের মেজারমেন্ট ঠিক থাকে বা বরাবর্তী লেভেলে থাকে। দেখতে পাচ্ছেন আমরা বসিয়ে ব্যারিংটি একটু গ্যাপ থাকার কারণে আমরা একটু টোক্কা দিয়ে নিয়েছি
এখন আমরা এর যে স্ক্রু আছে সেই স্ক্রুটি বসিয়ে টাইট দিয়ে নেব। টাইট দেওয়ার পরে যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে বুঝতে হবে ফ্যানটি পারফেক্টভাবে ফিটিং হয়ে গেছে। আমরা যেটি দেখতে পাচ্ছি বা এই সিলটি থাকার কারণে আমাদের মার্কিং করে নিতে হয়নি যে ফ্যানটি কিভাবে খুললে এবং ওই বরাবরটি লাগানো হবে। তাই আপনারা যখন ফ্যান খুলবেন একটি মার্কিং করে নেবেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ফ্যানটি কোন বরাবরটি প্রথম থেকে ফিটিং ছিল। যে কোনো জায়গায় একটি মার্কিং করে নিলেই হবে বোঝার জন্য, যাতে বডিটি যেইভাবে ছিল সেভাবেই ফিটিং করা যায়, তাতে টাল থাকার সম্ভাবনা খুব কমে যায়। দেখতে পাচ্ছেন আমরা এখন ক্যাপাসিটার কালেকশন করব। ক্যাপাসিটার কালেকশন করার আগে আমরা তারটি ভালোভাবে সিলে ক্যাপাসিটার যে কানেক্টর আছে সেই কানেক্টরে আমরা কানেকশন করার আগে আমরা কমন তারটি লাগিয়ে নিচ্ছি। এখন আমরা স্টার্টিং তারটিও লাগিয়ে নিলাম। এখন রানিং তারটিও আমরা লাগিয়ে নিচ্ছি। যে মাথাটি বাকি থাকবে সেটি হচ্ছে আমাদের দুটি, একটি স্টার্টিং একটি রানিং, একটি কমন পান্ত্র একটি স্টার্টিং পান্ত্রে আমরা সংযোগ দিব। দেখতে পাচ্ছেন আমরা ফ্যানটি পুরো সম্পূর্ণভাবে ফিট করে ফেললাম। এখন আপনাদের রান করে দেখাবো ফ্যানটি চলে কিনা। দেখতে থাকুন। আমাদের ফ্যানটি সম্পূর্ণভাবে ফিটিং হয়ে গেছে। এখন আমরা লাইন দিলেই ফ্যানটি ঘুরছে। এখানে যেভাবে উল্টা দেখানো হচ্ছে কিন্তু মূলত ফ্যানটি আমরা যখন উচ্চায় ধরবো তখন দেখবেন ফ্যানটি বাউই ঘুরছে। এই দেখতে থাকুন। এই যে আমরা ফ্যানটি সংযোগ দিচ্ছি এবং ফ্যানটি চালু করে দিলাম। ফ্যানটি